11:30 বেজে গেল। আমার বাবারা, আমি আর লম্বা কথা বলতে যাব না। আমার বাবা মুরাদ, আমার কলিজার টুকরা বাবা মুরাদ আসলে আমি ছেড়ে দিব। যত তাড়াতাড়ি আসা আমার জন্য উপকার হবে। শারীরিকভাবে অসুস্থ, মনটা ভরে গেল। আমার আবুল হোসেন ভাই কেঁদে দিল, চেয়ারম্যান সাহেব কেঁদে দিল, শ্রোতাগুলি কেঁদে দিল। মায়ের কথা মনে পড়লো। বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস। তরিকতের আমার পাগলেরা, তরিকতের ছোট্ট একটুকুন কথা বলি আমার বাবারা। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারেফাত হইল মগজ। সুবহানাল্লাহ। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারেফাত হইল মগজ। বড় করে বলেন আল্লাহু আকবার। রে তরিকতের পাগল আমার মায়েরা, বাড়িতে অনেক গাছ আছে, কোন গাছের গোড়ায় বিকালে পানি দেয় না, একটা গাছের গোড়ায় মা ভরে পানি দেয়। জিজ্ঞাসা করলাম, মা এটা কোন গাছ? মেহেন্দি গাছ। কি জন্য রে মা প্রতিদিন বিকাল বেলা তুমি পানি দাও? মা ডেকে বলে, মেহেন্দি পাতা থেকে রং পাওয়া যায়। মেহেন্দি পাতার মতন হাজারো পাতা সবুজ রঙের বাড়িতে আছে কি নাই? ছেলেটা সকাল বেলায় কিছু ঢাল কাইটা শরীরের মধ্যে বান্দা পুরা গারাম ঘুরছে। আইসা কো, মা কোথায় রং? রং তো পাইলাম না। মা ডেকে বলে, ছেলে রে, ঢাল থেকে পাতাগুলি ঝাড়াতে হবে। ঢাল থেকে পাতাগুলা ঝাড়াইয়া, আপনারা শিলবাটা বলেন না হাড়াহুতা বলেন? শিলপাটা। কি শিলপাটা? শিলপাটা, এটার মধ্যে বাইটা যখন তুমি পাতার অস্তিত্ব বিলীন করতে পারবা, বুঝতে পারতেছেন? এমন ভাবে বাড়তে হবে, এমন ভাবে ঘেঁষতে হবে। মা মারে মা এমন ভাবে মিশলো, কিছুক্ষণ পরে পাতা কোনটা বোঝা যায় না, পাতার অস্তিত্ব হারিয়ে ফেলছে। এখন শুধু দেখি ভর্তা আর ভর্তা। কথা কোন? ভর্তা। এই ভর্তাটা যার গায়ে দেয় সেই রঙে রঙিন হয়ে যায়। একটু কথা কোন, একটু কথা কোন। পীর মুর্শিদ বড় মারাত্মক রে বাবা। 1 গ্লাস পানি, 10 চামচ চিনি। পানি বাড়ছেনি, পানি বাড়ছেনি, একটা সুতা পানি বাড়ে নাই। জিজ্ঞাসা করলাম, চিনি তুই লুকাইলি কোথায়? গেছিস কোথায়? গ্লাসের ভিতর থেকে জবাব আসে, আমি অনেক দিন পরে আমি আমার জাতের পাইছি। সুবহানাল্লাহ কন্যা। অনেক দিন পর আমি আমার জাতের পাইছি। আমি আমার জাতের পাইরা জাতের সাথে মিশে গেছি। চিনিটা কিসের থেকে হইল? গ্যান্ডারির। বুঝতে অসুবিধা হইতেছে? গ্যান্ডারির রস থেকে চিনি। পানি থেকে? কিসের থেকে? পানি থেকে। চিনি কয় অনেকদিন পরে জাতের পাইছি, পানি পাইছি। আমি পানি পাইয়া আমি জাতের সাথে মিশে গেছি। উসমানে হারুনি মাইনুদ্দিন ডেকে বলে, মাইনুদ্দিন দরবারে তুমি আসুনি? মাইনুদ্দিন কে, হুজুর আমি হাজির। ডেকে বলে, তুমি কি ঘুমাও নাই? না গো বাবা, ঘুমাই নাই। যেদিন থেকে আপনার দরবারে আসছি সেদিন থেকে আমি সজাগ, শুধু আমার মুর্শিদের নজরে আছি। উসমানে খান রেখে বলে, মাইনুদ্দিন রে 2 রাকাত নামাজ পড়ো, 1000 কুল আল্লাহ শরীফের আমল করো। মারহাবা কোন।
হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম মুরাদ সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, রসুলাবাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন, হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, রসুলাবাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলের প্যান্ডেলে স্টেজে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মহতী প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা গাজী মুফতি মনিরুল ইসলাম চৌধুরী।